দেশ জুড়ে আসছে এক ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা। ডিসেম্বরের মধ্যেই ১৩টি দুর্যোগপ্রবণ জেলার অন্তত ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে, আর ১৬ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। এমন উদ্বেগজনক তথ্য উঠে এসেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থা FAO, ইউনিসেফ ও WFP এর যৌথ প্রতিবেদনে। বুধবার আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন প্রতিবেদনে বলা হয়, বছরের শেষ ভাগে খাদ্য সংকট আরও তীব্র হবে, যদিও গত বছরের তুলনায় সামান্য উন্নতি দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার। এর মধ্যে কক্সবাজারের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you, যেখানে ৩০% মানুষ খাদ্য সংকটে পড়বে এবং রোহিঙ্গা শিবির ও ভাষাঞ্চরে বসবাসরত ৪০% জনগণ জরুরি পর্যায়ে পৌঁছে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাসুদুল হাসান বলেন, বাস্তবতা কঠিন, তবে সরকার নানা কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে কাজ করছে। ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সতর্ক করে বলেন, অপুষ্ট শিশুদের ভবিষ্যৎ এখন বিপন্ন। খাদ্য সংকট মানবিকই নয়, এটি অর্থনৈতিক হুমকিও। WFPর উপপরিচালক সিমন পার্চমেন্ট বলেন, সংকট রোধে এখনই সমন্বিত পরিকল্পনা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পদক্ষেপ ও কার্যকর দুর্যোগ প্রস্তুতি নিলেই এই আসন্ন খাদ্য সংকট থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।